ক্যাটাগরি নাম্বার 1 কনস্ট্রাকশন টুলস নামে একটা ক্যাটাগরি তৈরি করতেছি। নেম দিয়ে দেন অ্যাড নিউ ক্যাটাগরি, শেষ। এবার আরেকটা ক্যাটাগরি হেভি কনস্ট্রাকশন, শেষ। দুটো ক্যাটাগরি দিয়ে দিলাম। এবার আসো পোস্টের মধ্যে আমি কনস্ট্রাকশন নিয়ে দুটো গল্প লিখি। ওকে, কনস্ট্রাকশন টুলস আচ্ছা আমার টাইটেল। একটা ব্লগ লিখতেছি একটা জায়গা থেকে, তোমরা এরকম ব্লগ লিখবে ওয়েবসাইটের মধ্যে। কনস্ট্রাকশন টুলস, ব্লগের মধ্যে কন্টেন্ট কি থাকবে? কন্টেন্ট থাকবে এতটুকু। কপি কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইবার নিচের দিকে একটা ক্যাটাগরি সিলেক্ট করার অপশন, তাই না? এখানে কনস্ট্রাকশন টুলস, হেভি কনস্ট্রাকশন, যে কোনো একটা দেখা দিই, কনস্ট্রাকশন টুলস। নিচের দিকে একটা ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজটা অবশ্যই অবশ্যই দিতে হবে। টেক্সটের মধ্যে গেছে। ওকে, এখন এই যে পোস্টটা অ্যাড করলাম, এই পোস্টারটা ফিচার ইমেজ দিচ্ছি। এলিমেন্ট প্যাকের টোটাল এলিমেন্ট প্যাকটা শুধু এলিমেন্ট প্যাকের কোম্পানি ছাড়া ফুল চ্যানেলে, ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও পাবা না। তার মানে কন্টেন্টটা এখনো ওরকম পপুলার হয়নি। তোমার হাতে অপশন আছে এটাকে ইউজ করে অন্য লেভেলে নিজেকে নিয়ে যাওয়া। একটু খুঁজে দেখো আমার চ্যানেল আর এলিমেন্ট প্যাকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোথাও এলিমেন্ট প্যাকের উপর প্রপার ভিডিও পাবো না, কারণ এটা এখনো ওরকম ভাবে পপুলার হয়নি। কিন্তু এটার মধ্যে এমন জিনিস আছে যেটা আসলে মানুষজনের বের করতে অনেক সময় লাগবে। এন্ড কন্টেন্ট যেগুলো পপুলার হয় এগুলো অনেক আস্তে আস্তেই হয়। যখন পপুলার হয় তখন সবাই ইউজ করে, তখন তোমরা ইউজ করে অন্য কন্টেন্টে চলে যাবে। আচ্ছা, আরেকটা দিচ্ছি। পোস্ট নেক্সট ওয়ান অ্যাড নিউ। পোস্টে এতটুকুই থাকে, একটা টাইটেল, কিছু ডেসক্রিপশন, ফিচার ইমেজ এন্ড ক্যাটাগরি। ক্যাটাগরি দিচ্ছি কনস্ট্রাকশন এন্ড হেভি কনস্ট্রাকশনস, সেট ফিচার ইমেজ। ছবিটা আপলোড করে নিচ্ছি। দেন পাবলিশ করে দিচ্ছি, শেষ। দুইটা ব্লগ আপলোড করলাম। ওকে, এখন আমার ব্লগ নামে একটা পেজ আছে, এটা কিন্তু ব্লগ পোস্ট হিসেবে আপলোড করলাম। ওকে,
এখন আমাদের দেখো পোস্ট নামে একটা অপশন আছে আর পেজ নামে একটা অপশন আছে। সবগুলো পোস্ট ব্লগের মধ্যে যতগুলো বানাবো সব একটা নির্দিষ্ট পেজে থাকবে, সেটা হচ্ছে ব্লগ পেজ। এবং ওইখানে সব যে একত্রে জড়ো হবে ওইটা আমি সেটিং রিডিং এ গিয়ে বলে দিচ্ছি। আমার সমস্ত ব্লগ পোস্ট চলে যাবে ব্লগ পেজে। মনে আছে না? এডিট করলাম। ক্লিয়ার সবাই? ব্লগ মানে গল্প। আমাদের ফেসবুকের টাইম লাইনে আমি যতগুলা মানে পোস্ট করি সবগুলা সিঙ্গেল সিঙ্গেল ব্লগ, সেটাই হচ্ছে সেই পোস্ট। আর সবগুলা মিলে আমার ফেসবুকের টাইম লাইন, সেটাই হচ্ছে আমার ফেসবুকের ব্লগ পেজ। ঠিক আছে? সো অলরেডি তোমার ধরায় যখন দিছি আমাদের রেডিমেড ব্লগ, মানে ব্লগ গুলা, এই তুমি কনস্ট্রাকশন ব্লগ এগুলো দেখতে পাবা। এলিমেন্ট প্যাক ইনস্টল করছো? কোন লিঙ্কটা বলো তো আমাকে, একটু লিঙ্কটার ছবি দিবা। যে প্লাগইনটা আপলোড করছো প্লাগইনটার ছবি দাও, তারপর তোমাকে মাইট দিব। শিওর তুমি আবার ওই পুরো জেসন আপ করে দিছো। ডাউনলোড করার পর রাইট বাটন দিয়ে এক্সট্রাক্ট করে ফেলো। ওই গ্রুপে দেওয়া আছে, দেখো। দেখো অটোমেটিক্যালি আমাদের যে লাস্ট যে ব্লগটা পাবলিশ করলাম ওগুলো দেখা যাচ্ছে, তাই না? দেখছো? দেখছো দেখা যাচ্ছে কিনা অটোমেটিক? আমি কিছু করছি, কোনো ডিজাইন করছি? আমি তো কোনো ডিজাইন ধরি নেই, অটোমেটিক্যালি থিমের ডিজাইন চলে আসছে। কিন্তু থিমের ডিজাইনটা আসলে অনেক সময় সুন্দর হয় না। এই জন্য আমাদের রেডি ব্লগস এর ভিতরে দেখো ব্লগ পোস্ট, কন্ট্রোল এফ দিয়ে BLOG ব্লগ লিখে সার্চ করবো, বা পোস্ট লিখে সার্চ করো। এই যে লেটেস্ট পোস্ট, ঠিক আছে? লেটেস্ট পোস্ট পাইছো? আমি লেটেস্ট পোস্টটা ভিউ করলাম। এবার দেখো কত সুন্দর সুন্দর এখানে পোস্ট গুলার ডিজাইন, ছবি লেখা ছবি, ছবি লেখা ছবি। 1 নাম্বার গেল, 2 নাম্বার এরকম পাশাপাশি, 3 নাম্বার ওয়াও নিউজ ট্রিগার সহ, নিউজ হেডলাইন সহ, সুন্দর না? 4 নাম্বার এইরকম, 5 নাম্বার এইরকম সেকশন, ঠিক আছে? 6 নাম্বার এরকম। ক্লিয়ার? মনে করো আমি এইটা দিব, এটা কত নাম্বার রিসেন্ট দেখি, একদম টপ থেকে আবার দেখে আসি। ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট পেজে ব্লগ পোস্টটা ডিজাইন করে 1 2 3 4 5 6, আমি 6 নাম্বারটা দিব। ঠিক আছে? তাহলে ব্লগ পেজ বাই ডিফল্ট থিম থেকে ডিজাইনটা নিয়ে নিচ্ছে। আমি থিম থেকে ডিজাইনটা নিতে দিব না। কিভাবে? আমাদের যে ব্লগটা আছে এটাকে এডিট করে পোস্ট পেজ, তাই না? এডিট উইথ এলিমেন্ট দিয়ে দিতে পারো, কিন্তু তার আগে যেহেতু এটা ব্লগ পেজ, সেহেতু আমার অ্যাপিয়ারেন্স থিম থেকে যেহেতু ও অলরেডি একটা ডিজাইন নিয়ে নিচ্ছে, আমার সেটিং রিডিং এ গিয়ে ওকে অফ করে দিতে হবে। সেটিং রিডিং, দেখো পোস্ট পেজ কনস্ট্রাকশন, পোস্ট পেজ কনস্ট্রাকশন আসতে পারবে না, কারণ আমি নির্দিষ্ট একটা ডিজাইন বাইরে থেকে যদি ইম্পোর্ট করতে চাও এইটা থাকবে না, মানে এটা সিলেক্ট থাকবে, মানে আমি দেইনি। এটা কি বুঝছো সবাই? আমি তো এলিমেন্ট প্যাক থেকে ডিজাইনটা আনতেছি, কিন্তু তুমি যদি পোস্ট পেজ এখান থেকে এখানে সিলেক্ট করে দাও ব্লক পেজ, তাহলে বাই ডিফল্ট আমার থিম থেকে ও সমস্ত পোস্ট গুলো যেহেতু একটা পেজে নিচ্ছে, ও নিজে একটা ডিজাইন নিয়ে নেবে, তাই না? এই জন্য তুমি যদি নিজে এলিমেন্ট প্যাক থেকে ব্লগটা টানো, ব্লগের ডিজাইন টানো, তাহলে এটা অফ করে রাখবা। ক্লিয়ার? অথবা তুমি এটা আলাদা পেজ করে নাও, আওয়ার ইভেন্ট, আওয়ার নিউজ পেজ। ঠিক আছে? কোনটা করবো? নিউজ নামে আলাদা পেজ করবো, না এটা বন্ধ করে ব্লগ পেজ এডিট করবো?
আচ্ছা নিউ করি, এটা ব্লগের মতো থাক, তাহলে এটা দেখাই দিলাম কনস্ট্রাকশন ব্লগ দিয়ে সেভ করে রাখলাম। আমি নতুন একটা নিউজ নামে একটা পেজ করে নিচ্ছি, পেজেসে গিয়ে অল পেজেস। আচ্ছা এইবার আমি নতুন একটা পেজ বানাবো, যেহেতু অ্যাড নিউ, নাম দিলাম নিউজ অ্যান্ড ইভেন্ট। নিউজ অ্যান্ড ইভেন্টটাকে পাবলিশ করে রাখতেছি। পাবলিশ করার পর মানে তোমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সবচেয়ে দ্রুত কন্টেন্ট কভার করে সবচেয়ে সুন্দর ওয়েবসাইট তৈরি করাটার কন্টেন্ট গুলা কভার করতেছো, যেটা আসলে ম্যাক্সিমাম 70-80% বাংলাদেশি তো দূরের কথা, মানে অনেক বাইরের মানুষজন ইউজ করতে পারতেছে না। ওকে, এবার হচ্ছে আমি একটা টেমপ্লেট যেহেতু টানবো, কত নম্বর টেমপ্লেট ছিল, 4 নম্বর, 7 ভুলে গেছি। ছয় নাম্বার, রাইট, ছয়, এক্স্যাক্টলি। 6 নাম্বার, 666 আপলোড করলাম। আপলোড করার পর এখান থেকে সিলেক্ট ফাইল দিলাম। তিনটা ব্লগ আছে, তিনটে দেখা যাচ্ছে, তাই না? তো টুডে নিউজ এর মধ্যে যে কটা ব্লগ আছে, একটা পর একটা ব্লগের টাইটেল গুলো এখানে দেখা যাবে। ওকে, আর এখানে একটা দুইটা তিনটা, এটা সামা একটা বড় টাইটেল চলে আসছে, এটা বাদ দাও। আর একটা দুইটা তিনটা ভালোই লাগছে, তাই না? আপডেট করলাম। একটা রিফ্রেশ দিলাম, কারণ নতুন যে কন্টেন্টটা ফেলে দিচ্ছি এটা তো এখানে জানে না, এই জন্য রিফ্রেশ দিলাম পেজ ও জানার জন্য। এই যে দেখো, দেখছো ছয়টা দেখা যাচ্ছে, তাই না? ক্লিয়ার সবাই? পারবে না? ইয়েস, গুড। মেনু, আমি এই যে মেনু, ঠিক আছে, ব্লগের জন্য আলাদা মেনু চাইছিলাম, তাই না? লেটস গো। ব্লগ মানে কি পোস্ট, এটা কিন্তু আমি এখনো পেজে আছি, তাই না? পেজে আছি নাকি বলো? আমি তো এখন পেজ বানাচ্ছি। সো পেজে কিন্তু ঠিকই পেজের মেনুটা আছে, তাই না? এবার যখন আমি এই পেজটাকে ভিউ করতে যাব, ব্লগ গুলাকে, সিঙ্গেল ব্লগ আমি ভিউ করলাম, প্রিভিউ করলাম। প্রিভিউ করার পর এই হলো আউটপুট, নিউজ পেজ, ঠিক আছে? নিউজ পেজের মধ্যে এত টাইটেল কেন এগুলা? টাইটেল অফ করে দিবা। কেমন অফ করবা টাইটেল? এখানে দেখো, এটা কি রিসেন্ট স্টোরিজ শো, রাইট বাটন দিয়ে ফেলে দাও, এটা কন্ট্রোল এফ ব্যাকস্পেস। ওকে, ডান, এটা চলে গেল। এর উপরে কি আছে? নিউজ এন্ড ইভেন্ট। এটা কোথা থেকে আসছে? এটা সম্ভবত এই যে সেটিংস থেকে তোমার পেজটার টাইটেল দেখা যাচ্ছে, তাই না? পেজটার টাইটেল ফেলা দাও, এবার চলে গেছে, জানা গেল। ও, পেজ লেআউটটা এলিমেন্টের ফুল উইডথ দিবা, আপডেট দিবা, সব ঠিক হয়ে গেছে।
তো এবার পোস্টটা আমি দেখব কেমন হয়, এবং পোস্ট টেমপ্লেট ডিজাইনটা আমি এখন হেডারের মধ্যে বলছিলাম যে আমি পোস্টের জন্য আলাদা হেডার ইউজ করবো, তাই না? ব্লগ মানে গল্প, আমি যতগুলো গল্প একটু আগে যে একটা ব্লগ লিখলাম, এই যে ব্লগ লিখলাম, এই গল্পগুলো একসাথে শো করানোটাকেই ব্লগ পেজ বলে। সব ব্লগ একসাথে এখানে দেখা যাচ্ছে, তাই না? এটাকে ব্লগ পেজ বলে, নট পোস্ট। পেজ কিন্তু এটা পেজের মধ্যে গিয়ে সবগুলো একসাথে দিয়ে দিলাম, একটা ব্লগ একটা ব্লগ। ঠিক আছে, এটা বুঝছো? পলাশ কই পলাশ? এইবার এটার ভিতরে যখন ঢুকবো সেটার পেজ থাকবে না, সেটা হবে সিঙ্গেল ব্লগ, তাই না? এই যে সিঙ্গেল ব্লগ দেখ। ওকে, সিঙ্গেল ব্লগের জন্য এইরকম, তাই না? এই ডিজাইনটা কোত্থেকে পাচ্ছে? আমি তো এইটা টানছি, ভিতরেরটা থিম ডিফল্ট ফ্যান্টাস্টিক, রাইট? এই এলিমেন্ট প্যাক না, এলিমেন্ট প্যাক তো পেজের ব্লগের নিউজ পেজটাতে টানছি। সিঙ্গেল ব্লগটা এটা কিন্তু আমি টানি নেই, রাইট? এবার সিঙ্গেল ব্লকটা আমি ডিজাইন করব, ভালো করে দেখো। আচ্ছা, গোলাই গেছে। আচ্ছা, গোলাই গেলে সিঙ্গেল ব্লক পর্যন্ত বাদ দাও আপাতত। সবগুলা পেজ বুঝতে পারছো কিনা এটা বুঝো। আমার যে কটা পেজ বানাইছি সে কটা পেজের মধ্যে এলিমেন্ট প্যাক টানছি, এটা বুঝছো? দ্যাটস এনাফ। ভিতরে যে সিঙ্গেল ব্লক, এটা নেক্সট দিন ব্লক পেজ যখন দেখাবো তখন দেখবা। ওকে, ডান, আমার কাজ শেষ। এবার টোটাল ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর একটা জিনিস দেখা ভাবছিলাম, আমাদের যে, এবার মনে করো আমাদের নির্দিষ্ট একটা পেজের জন্য আমি চাচ্ছি একটা হেডার আলাদা করে বানাইতে। মনে করো আমি কনস্ট্রাকশনের প্রজেক্ট নামে একটা পেজ থাকবে, সেই পেজে অনেক সুন্দর করে প্রজেক্ট আমি বানাবো, ঠিক আছে? সেটার জন্য আলাদা হেডার। ওকে, সবার আগে আমাদের প্রজেক্ট একটা পেজ, প্রজেক্ট বানাচ্ছি, বিভিন্ন প্রজেক্ট থাকে না, যে যেসব প্রজেক্টগুলো অনেক বড় করে থাকে সেগুলোর জন্য একটা আলাদা টেমপ্লেট বানাবো, সেটা কিন্তু একটা পেজই হবে, হ্যাঁ। কিন্তু ওই পেজে আলাদা একটা টেমপ্লেট থাকবে, বুঝলাম না? আলাদা টেমপ্লেট ইউজ করা যায়, দেখো কিভাবে। এইবার এটাও হেডার, হেডারটার নাম দিব প্রজেক্ট হেডার, ঠিক আছে? দেন ক্রিয়েট টেমপ্লেট। কোনো লেআউট নিলাম না, আমি বানাবো নিজে। সবার প্রথমে প্লাস দিব, প্লাস দেওয়ার পর এরকম একটা ফুল উইডথ নিব। ফুল উইডথে ইমেজ বক্স নেব, ইমেজ বক্স। ম্যাজিক বাটনটা জেট প্যাক, জেটের আমরা যখন এলিমেন্টর শেষ করে জেটে যাব তখন দেখবা ম্যাজিক বাটন, হ্যাঁ। ফার্স্টে আমি হেডারের মধ্যে লোগোটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? লোগোটা দেওয়ার পর একটা টাইটেল দেখা যাচ্ছে, তাই না? টাইটেলটাতে কি লিখবো? প্রজেক্টস। ডেসক্রিপশনে কিছু লিখবো না, আবার প্রজেক্টস, ঠিক আছে? এইবার একটা হেডার।
ফার্স্ট প্রজেক্টের ছবি দিলাম, ছবিটা আমি ফুল দিচ্ছি। আচ্ছা, এবার এটার নিচে দিয়ে একটা হেডার, এটার নাম টেক্সট এডিট নিলাম, একটা লেখা নিলাম আর কি, ঠিক আছে। প্রজেক্ট 01, প্রজেক্টের নামটা কি? ধরো আমি নিচের দিকে এন্টার দিলাম, এন্টার দিয়ে লিখলাম, শিফট দিয়ে এন্টার দিলে একদম নিচে নিচে থাকবে, ঠিক আছে। গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটার নাম, ঠিক আছে, আর কিছু না, ঠিক আছে। পরেরটা জাস্ট আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, রাইট বাটন ডুপ্লিকেট, রাইট বাটন ডুপ্লিকেট। এবার ডানের ডুপ্লিকেট গুলা ডিলিট, ডানের কলাম গুলা ডিলিট। তিনটা প্রজেক্ট চলে আসছে। তিনটা প্রজেক্টের ফার্স্ট প্রজেক্টের ছবিটা ঠিক আছে, সেকেন্ড প্রজেক্টের ছবি দিলাম এইটা, সেকেন্ড প্রজেক্টের ছবি অনুযায়ী সেকেন্ড প্রজেক্টের টাইটেল। সেকেন্ড প্রজেক্টের ছবিটা কিন্তু অন্যরকম হইলো না। আচ্ছা, সেকেন্ড প্রজেক্টের ছবিটা যদি ঠিক এরকম করতে চাও তাহলে যেটা করতে হবে, তোমাদের কাস্টম নিতে হবে। কাস্টম কি জিনিস? নির্দিষ্ট একটা ফিক্সড সাইজ, 300 বাই 300। একটা ওয়েবসাইটে ইয়া হয় 1200, মনে করো 1170, তাহলে তিনটা ভাগ করলে 400 করে হবে, তাই না? 400 বাই 400 অ্যাপ্লাই। ওকে, সো এগেইন পাশেরটা, এগেইন এটা ফুল না দিয়ে কাস্টম। কাস্টম কত দিব? উইথ 400 বাই 400 অ্যাপ্লাই। ছোট গেছে দিই। আচ্ছা, স্টাইলে গিয়ে উইথ টানাটানি করে ঠিক করা যেতে পারে, এই যে উইথ। ওকে, ফাইনাল, ঠিক আছে। এবার ঠিক আছে, প্রজেক্ট 2। প্রজেক্ট 2 কি? প্রজেক্ট 2 হচ্ছে মেট্রো রেল এবার পাশেরটা হচ্ছে কি 3 নাম্বারটা। আর প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট হচ্ছে 3। 3টা দেখি কোন একটা টুল বা সফটওয়্যার। এই তিনটা প্রজেক্টের ছবি, তাই না? সাওয়ার প্রজেক্ট হলো এটা, তাই না? এরপর পর এরকমই একটা জিনিস দেখো, এটা পাশাপাশি তিনটা দেখা যাচ্ছে, তাই না? বাস, একটা সিঙ্গেল নিলাম, সিঙ্গেল নেওয়ার পর স্লাইডস, সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা তিনটা স্লাইড। আমি তিনটা আলাদা আলাদা চাচ্ছি না, একসাথে চাচ্ছি, এই জন্য আবার চেঞ্জ করে ফেললাম, প্লাস।
এবার মিডিয়া ক্যারোসেল নামে একটা জিনিস আছে, মিডিয়া ক্যারোসেল। এখানে অনেকগুলো আইটেমকে এরকম স্লাইড করানো যায়, ইফেক্ট স্লাইড বা ফেড বা কিউব। আমি স্লাইড রাখলাম। প্রথম স্লাইড ছবি, সেকেন্ড স্লাইড থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, পাঁচ নাম্বারটা দিব না। স্লাইড কয়টা করে করাবা ভালো করে দেখো, সবসময় স্লাইডের অপশনে অ্যাডভান্স অপশন গুলো দেখবা। ইফেক্ট স্লাইড পার ভিউতে কয়টা করে দেখতে চাও? আমি 3টা করে দেখতে চাই, 3টা করে দেখাচ্ছে। এবং সেন্টার স্লাইড, ইয়েস, সেন্টার মানে কি ইমেজ গুলোকে সেন্টার করে ফেলবে। দেখো স্লাইডারের হাইট কতটুকু চাও, কাস্টম দেখো, যে তুমি হাইটটা ডিফাইন করে দিতে পারবা। ওকে, মনে করো এই স্লাইড গুলোতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি একটা মনে করো আপওয়ার্ড, কতভাবে দেখানো যায় দেখো। থিং ইজ, আমার যে স্লাইডার গুলো আছে, স্লাইডার পার ভিউতে আমি এখন 3টা করে দেখতেছি। আমি স্লাইডার পার ভিউতে 4টা করে দেখতে চাই, তাহলে অবশ্যই ছোট হবে এবং পাশাপাশি আরেকটু দেখা যাবে। দেখো 4টা করে, তাই না? স্লাইড টু স্ক্রল, স্ক্রল করার সময় কয়টা করে চেঞ্জ হবে? স্ক্রল করে এখন এখানে একটা আছে, এটা একটা করে সরবে, এটাকে বলে স্লাইড টু স্ক্রল। কয়টা করে দেখতে চাও? সরার সময় স্লাইড করে কয়টা করে স্লাইড হবে? দেখো আমি অ্যারো দিয়ে স্লাইড করাচ্ছি, একটা করে সরতেছে, তাই না? আচ্ছা, আমি স্লাইড টু স্ক্রল দিলাম 2টা, তাইলে দেখবা 2টা করে সরবে। তার মানে এখন এটা থাকলে এটা এইখানে চলে আসবে। দেখো 2টা করে স্লাইড হচ্ছে। আচ্ছা, এবার স্লাইডারের হাইট একটু বড় করে দিলে তো ঝামেলা হবে না, এতটুকু দিলাম। স্লাইডারের উইডথ, এই যে উইডথ আমি আলাদা করে দিলাম, ডিফাইন করে দিলাম, একটু ছোট করে দিলাম, তাহলে কি একটু সেন্টার চারপাশ দিয়ে উপরে নিচে প্যাডিং পাবে। এইবার যে স্লাইড দেখা যাবে, দেখো পারফেক্ট, তাই না? তাহলে এটা কারা? আওয়ার পার্টনার বা পারপোজ ডোনার্স। করে দিলাম এটাকে সেন্টার, করে দিলাম এটাকে। আচ্ছা, এরপর বাকিটা স্টাইল থেকে করি। স্টাইলে গিয়ে টেক্সটের কালার করে দিলাম এইটা, এবং লেখাটাকে সেন্টার, লেখাটাকে বড় করব। বড় করার জন্য এটাকে দিব 21 সাইজ, এবং একটু লাইন হাইট দিব যাতে উপর থেকে নিচে নামে। লাইন হাইট মানে এরকম, ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলে সব বড় হাতের হয়ে যাবে, দেখো বড় হাতের। স্টাইলে গিয়ে আছে, স্টাইলে কিছু ধরার নাই, ওয়েটটা বোল্ড করে দিলাম, ডান। এবার উপর থেকে আমি এটাকে প্যাডিং দিয়ে নামাইতে চাই নিচে, বা মার্জিন দিয়ে নামাইতে চাই। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে মার্জিন 50, 50 দিলাম, নিচেও কিন্তু 50 চলে আসছে, জন্য ভেঙে 50 দিবা। ওকে, ডান। এবার
এটা বুঝছো, ইমেজ ক্যারাসেলটা অনেক মজার জিনিস। প্লাস একটা সিঙ্গেল ফুল রো, এটার ভিতর অ্যাকর্ডিয়ন নামে একটা জিনিস। অ্যাকর্ডিয়ন কি করে? অ্যাকর্ডিয়নের কাজ হচ্ছে এরকম অনেকগুলো কোশ্চেনের আনসার দেওয়া, ড্রপ করে করে। ফার্স্ট অ্যাকর্ডিয়ন, ওয়াই আস। আনসার কি? উই আর বেস্ট কিছু একটা। অফ করলাম। অ্যাকর্ডিয়ন 2, ডেলিভারি টাইম কন্টেন্ট। এরকম আরেকটা দিব, ডুপ্লিকেট। ডেলিভারি টাইমের জায়গায় চেঞ্জ করবো টাইটেল। প্রফেশনাল টিম মনে করে তিনটা দিলাম, এরকম আরো দিতে পারো তিনটা। এই তিনটা কি? ওয়াই চুজ আস, এরকম একটা টাইটেল দিব। একটা রো নিলাম, রো নেওয়ার পর এইটাকে রাইট বাটন দিয়ে কপি, এটার উপর এসে পেস্ট। পেস্ট দেওয়ার পর এখানে টাইটেলটা লিখবো, ওয়াই চুজ আস। স্টাইল, অ্যাকর্ডিয়ন গুলোর টেক্সটের কালার গুলো হবে হোয়াইট, এই কালার। আমি অ্যাকর্ডিয়নের টেক্সটের কালার দিলাম গ্রে। যখন সরি, এটা এটা গ্রে হয়ে গেছে। অ্যাকর্ডিয়নটাল স্টাইলে গেলাম। অ্যাকর্ডিয়ন স্টাইলে গেলে অ্যাকর্ডিয়ন গুলার বর্ডার উইথ নাই, বর্ডার কই, চিকন চিকন বর্ডার দেখা যাচ্ছে। আমি বললাম বর্ডার উইথ একটু বাড়াই দিব। এই যে বর্ডার উইথ দেখো, এই যে মাঝখানে যে গ্যাপ গুলো, এগুলো বর্ডার উইথ। আমি যদি এখানে পাস করে দেখবো একদম ডার্ক দেখা যাচ্ছে, তাই না? এই যে ডার্ক, বর্ডার কালার গ্রে। তিন এবং আরেকটু লাইট করে দিলাম। ওকে, দেন টাইটেল গুলো নীল রঙের আছে না? আমি বললাম টাইটেল গুলো হবে নীল রঙের না, টাইটেল গুলো হবে হচ্ছে আমাদের টাইটেল গুলার কালার হবে ব্লু কালার না গ্রে। দেখো টাইটেল গুলো গ্রে হয়ে গেল। ভাঙলাম, ভাঙার পরে যখন এই লেখাগুলো দেখা যাচ্ছে এগুলোকে দিব ব্লু। তাইলে আমাদের ভাঙার পর কন্টেন্ট গুলা, এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড না কালার, কালার হবে কি ব্লু। ওকে, আর ব্যাকগ্রাউন্ড হবে লাইট গ্রে। এই যে ঠিক আছে, কন্টেন্ট গুলোতে ব্যাকগ্রাউন্ড হবে গ্রে, লেখা হবে ব্লু। সবাই বুঝছো? সো ওয়াই চুজ আস, দিস ইজ কল্ড অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়ন গুলাকে আমি একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লেগে গেছে, দেখতে বাজে লাগতেছে। পুরো সেকশনটা ধরে বক্স উইডথই থাকবে, বক্স উইডথটাকে একটু ছোট করে দিব। দেখো, দেখছো? সেম জিনিসটাই আমি দুইটা সেকশনে দেখাচ্ছি। প্রথম সেকশনে অ্যাকর্ডিয়ন, সেকেন্ডটাতে আমি রাখবো ট্যাব। হোয়াট ইজ ট্যাব? অ্যাকর্ডিয়নের উল্টা নাম হচ্ছে ট্যাব। এই যে ট্যাবস, অ্যাকর্ডিয়ন নিচে নিচে, ট্যাবস পাশাপাশি। কন্টেন্ট সেম। মনে করো ওয়াই আস, কন্টেন্ট এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, ট্যাবে গিয়ে ক্লিক করলাম, ট্যাব 1 ওয়াই আস। তারপরে 2 নম্বরটা, তাই না? ডেলিভারি টাইম। ডুপ্লিকেট, প্রফেশনাল টিম। ডান। দেখো পাশাপাশি আইডি নিচে নিচে সেম জিনিস, কিন্তু কন্টেন্ট গুলো জাস্ট এভাবে ক্লিক করে করে ভাঙতেছি। আর এখানকার কন্টেন্ট গুলো এইভাবে নিচে নিচে আসছে, তাই না? ওয়াই আস এর কন্টেন্টটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, ওয়াই আস এ গেলাম, ওয়াই আস এ যাওয়ার পর ওয়াই আস টাকে ভাঙলাম, এ কন্ট্রোল এ কন্ট্রোল ভি। দেন ডেলিভারি টাইমে গেলাম, ডেলিভারি টাইমে যাওয়ার পর ডেলিভারি টাইম ভাঙলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ডেলিভারি টাইমে গিয়ে ডেলিভারি টাইমটাকে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, মানে পাশে লেখাটাকে কনভার্ট করতেছি। প্রফেশনাল টিমে ক্লিক করলাম,
প্রফেশনাল টিমের যে লেখাটা আছে এটা আমি ট্যাবে নিয়ে যাবো ডান পাশে প্রফেশনাল টিমের টাইটেলটা টিম, TAM, তাই না? টিম, প্রফেশনাল টিমে গিয়ে লেখাটা কন্ট্রোল ঠিক। তো দেখো একই জিনিসই নিচে পাশাপাশি, কালার একই রকম ডিজাইন। উপরে যে টাইটেল গুলো আছে টাইটেল গুলো কালার আমি কি করলাম, গ্রে ছিল, রাইট? গ্রে, ডার্ক গ্রে করে দিলাম। তারপর কি কন্টেন্ট গুলো, এটা কি কন্টেন্টের কালার, কন্টেন্ট টাইপোগ্রাফি, কন্টেন্ট কি যে ধরলে ভাঙলে কি হবে, তো ভাঙলে আসলে কালারটা হবে এরকম যে লাইট গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড, সরি কন্টেন্টের কালার এটা না, কন্টেন্টের কালার এটাই থাক। ওকে ডান। সো এটা হলো ট্যাব আর এটা হলো অ্যাকর্ডিয়ন, সবাই ক্লিয়ার? ডান। আচ্ছা ফাইন, এবার আমার কাজ শেষ। এবার আমি এটার উপর একটা আলাদা হেডার দিতে চাইছিলাম, তাই না? এই হেডারটার টেমপ্লেটটাতে আমি এই কাজটা করতেছিলাম। আচ্ছা এটা কি হেডার টেমপ্লেট ছিল? Shit, এটা ভুল করছি, কি বলতো? হেডারের মধ্যে পুরো পেজ বানায় ফেলেছি, তাই না? এটা কি বুঝছো? এইবার তুমি কি করবা বলো তো, খুব দ্রুত বলো, আমি কোনো কন্টেন্ট ফেলবো না। আমাদের এলিমেন্টরে আছে অপশন, যেটা হচ্ছে খুব দ্রুত তুমি পেজটা তৈরি করে কপি পেস্ট করে ফেলো কন্টেন্টটাকে। নাম দিলাম হচ্ছে প্রজেক্ট। কনস্ট্রাকশন প্রজেক্ট, এডিট উইথ এলিমেন্টর। অটো স্লাইড এক পেজ থেকে অন্য পেজ কেমন হবে, আবার অন্য পেজ তুমি শুনে নেবে। আচ্ছা একটু দেখো আমাদের এই পার্ট গুলাকে কপি পেস্ট করে সরাই নিয়ে আসতেছি কিভাবে, ভুলে বানাই ফেলছি। আওয়ার প্রজেক্ট বাদে বাকি সবগুলো কন্টেন্টকে নিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, সাইড টু সাইড কপি করা যায়, দেখো কপি, এখানে গিয়ে পেস্ট, এখানটাতে ধরে পেস্ট করতে হবে। দেখো পেস্ট দেওয়ার সাথে সাথে হুবহু চলে আসবে, দেখো চলে আসছে নিচের দিকে, তাই না? এবার পাশেরটাতে গেলাম, এটা শেষ, এটা ক্লোজ করে দাও, ক্রস। এবার পরেরটা কোনটা, এটাতে গিয়ে রাইট বাটন, কপি, কনস্ট্রাকশন পেজে গেলাম, পেজে গিয়ে আমাকে এখানে একটা এরকম রো নিতে হবে, দেন এই রোটার উপরে রেখে পেস্ট করতে হবে। ডান। এরপরে কি হেডারে এখানে প্রজেক্টটাকে ক্লোজ, এরপরে এটা রাইট বাটন দিলাম, পুরো সেকশনটাকে রাইট বাটন দিব, কপি, পাশের ট্যাবে গিয়ে পেস্ট। ওকে, যাই হোক পুরোটা চলে আসে, তাই না? যাই এখানে এইটা ফেলে দিলাম, প্রজেক্টটা ফেলে দিলাম, ওয়াই চুজ আস, রাইট বাটন, কপি, পুরো সেকশন টু সেকশন আমি কপি ধরতেছি, এই জন্য সেকশন টু সেকশন এভাবে রাইট বাটন দিলে নিচের দিকে আসে, পেস্ট, নিচে চলে আসছে ওয়াই চুজ আস, তাই না? ক্লিক, ওয়াই চুজ আসের পার্টটাকে ফেলে দিলাম। এবার অ্যাকর্ডিয়ন ট্যাব, রাইট বাটন দিলাম, কপি, কপি করার পর কনস্ট্রাকশনটাকে এখানে নিচের দিকে রাইট বাটন দিয়ে দেন পেস্ট, তাহলে পাশাপাশি নিজে নিজে চলে আসছে, তাই না? পুরোটা চলে আসছে হুবহু। এইবার তুমি এটা ফেলে দাও। আর প্রজেক্টে আমি চাইছিলাম আলাদা একটা মেনু দেখাইতে, তাই না? তো মেনুটা কিরকম হবে খেয়াল করো। এইবার আমি মেনুটা দেখানোর জন্য একটা ফুল উইডথ রো নিলাম, রো নেওয়ার পর একটা সাইট ম্যাপ নিব। হোয়াট ইজ সাইট ম্যাপ? খুব সুন্দর একটা জিনিস। এই যে সাইট ম্যাপ, ঠিক আছে? ওকে দেখো আমাদের সাইট ম্যাপে পেজেস নামে একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমি প্রজেক্টটা টানতে পারিনি, তোমাদের আসলে এখন ওই জিনিসটা দেখাতে পারছি না, কারণ তোমরা কাস্টম পোস্টার গুলো দেখো নাই, তো এই জন্য আমরা এখানে লিস্ট নামে একটা অপশন আছে, এটা দিয়ে করতে পারবো, আইকন লিস্ট।
তার আগে এই আইকন লিস্টে আমি দুটা পার্ট করতে চাই, আইকন লিস্ট তাই না? খেয়াল করো এই আইকন লিস্টে আমি প্লাস 3টা দিলাম মনে করো, ঠিক আছে? 3টা নেওয়ার পর এই পার্টটাকে রাইট বাটন দিলাম, কপি করার পর এটার উপরে রাইট বাটন দিয়ে পেস্ট, তাই না? তারপর এটার উপরে পেস্ট, এটার উপরে পেস্ট, 3টা পেস্ট করলাম, এটা ফেলে দিলাম, ডান। এবার আচ্ছা ইমেজ গ্যালারিটা দেখাচ্ছি, হ্যাঁ ওকে। এবার লিস্ট আইটেম প্রজেক্ট গুলো, মানে আমাদের এটা কিন্তু মেনু, আমি মেনু বানাচ্ছি শুধুমাত্র প্রজেক্ট পেজের মেনু, আওয়ার প্রজেক্টস এর মেনু, কি কি প্রজেক্ট থাকতেছে। ওকে, এটা হচ্ছে সেহরি বলে আর তাদের চুল নিতে পারবো না, 8টা পর্যন্ত ক্লাস করবা। কনস্ট্রাকশনস টুলস ম্যানেজমেন্ট কানাডা। এখানে আমি আসলে কয়টা প্রজেক্টের নাম উল্লেখ করতে যাচ্ছি, ঠিক আছে? সেকেন্ডটা পারবা না? এই যে জাস্ট প্রজেক্ট কয়টাকে শো করলাম, 1 2 3, আমি জাস্ট প্রজেক্ট সবগুলোকে আমি একটা গ্রে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। দুটা কালার কি, এখান থেকে হালকা গ্রে, সেকেন্ড কালারটা হবে একটু ডার্ক গ্রে, ডার্ক গ্রেটা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে, দেখো গ্রে টু ডার্ক গ্রে, ঠিক আছে? গ্রে টু ডার্ক গ্রে আমি গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রেডিয়েন্ট মানে কি দুটা কালারের মিক্সিং, ঠিক আছে? এইবার এটার কালারটাকে স্টাইলে গিয়ে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে হোয়াইট করে দিতে হবে, লেখাগুলোকে স্টাইলে গিয়ে ডিভাইডার দিলাম, কালার গিয়ে হোয়াইট, পুরো হোয়াইট, ডিভাইডার হোয়াইট আছে না? আচ্ছা ওকে। টেক্সট কালার কোথায়? টেক্সট আইকন গুলা নীল আছে, আইকন গুলো নীলই থাক, টেক্সট গুলা কি দিব? আইকন গুলাকে কালো করে দিই, সুন্দর লাগবে। আইকনের কালার হবে ব্ল্যাক, এই যে দেখো আইকন ব্ল্যাক হয়ে গেছে, তাই না? লেখাগুলা কালার, তাই না? লেখাগুলো হোয়াইট, ডান। চারপাশ দিয়ে বর্ডার দিব, বর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে স্টাইলে গিয়ে বর্ডার দিতে হয় সবসময়, পুরা কলামের ব্যাকগ্রাউন্ডে বর্ডার দিতে হয়। আমি মনে করি আমি বর্ডার দিব, তাহলে কি করব? এই কলামে একটা বর্ডার দিলে কলামে, পুরাতে দিলে পুরা, আর এইটাতে শুধু চাইলে এইটাতে, যেটাতে যাচ্ছ সেটাতে গিয়ে স্টাইলে যাবা, স্টাইলে গেলেই পাবা। আমি কলামে গেলাম, কলামে স্টাইলে গেলাম, ওকে। দেন বর্ডারটা চারপাশে টপে এলে বটমে আমি বর্ডার দিব। এই যে বর্ডার রেডিয়াস মানে গোল করা, আচ্ছা এই যে কি জানি বর্ডার রেডিয়াসের কথা বলছিল, এই যে বর্ডার রেডিয়াস 30। দেন বর্ডার টাইপ সলিড, কিরকম বর্ডার? সলিড। সলিডের কালার কি দিবা? কালার দিব হচ্ছে ব্লু, ভালো লাগবে না হোয়াইট। আচ্ছা হোয়াইট কালারের বর্ডার, কিন্তু বর্ডারটা চারপাশে না, ভাঙলাম। লেফট রাইটে ভালো লাগতেছে না, লেফট আর রাইটে আমি বর্ডারটা অফ করে দিলাম, তাই শুধু টপে 20 বর্ডার আর বটমে 50। দেখো রেডিয়াসে দিচ্ছি কেন, সরি। এখন এইটা যা করছি এই পুরোটাকে রাইট বাটন দিয়ে কপি, এটার উপরে পেস্ট স্টাইল, এবং কলামে রাইট বাটন দিয়ে কপি, কলামে পেস্ট স্টাইল। কেন কলামে করলাম? কারণ কলামে বর্ডার গুলো আছে, ডান। দেখো হুবহু চলে আসছে, তাই না?
এবার পাবলিশ করে দিলাম। এইবার বলে দিলাম কন্ডিশনে এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে সিঙ্গুলার, এবং এই সিঙ্গুলারটা হবে শুধুমাত্র পেজেস, সব পেজেস না, শুধুমাত্র প্রজেক্ট পেজ, কনস্ট্রাকশন প্রজেক্ট, তাই না? কনস্ট্রাকশন প্রজেক্ট পেজে কাজ করবে। বড় সুন্দর লাগতেছে, খারাপ না, থাক। শুধু কনস্ট্রাকশন প্রজেক্টে সেভ এন্ড ক্লোজ এন্ড এক্সক্লুড করব। এক্সক্লুড করার দরকার নেই, যে আমি প্রজেক্ট করে ফেলছি। এবার দেখো প্রজেক্ট পেজটা পাবলিশ করে ফেললাম। এবার আমরা প্রজেক্ট পেজটাকে ভিউ করে দেখি, শুধুমাত্র দেখবা এই মেনুটাই। দেখো আমাদের কিন্তু অন্য মেনুটা কাজ করলো না, শুধুমাত্র প্রজেক্ট পেজে আমাদের প্রজেক্ট মেনুটাই দেখা গেল। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? চেঞ্জ করছি মানে আর হচ্ছে মনে করো আমাদের প্রজেক্টের জন্য শুধু হেডার মানে চেঞ্জ করছি, কি জানি বললো আমাদের ইয়া লাগবে না। আচ্ছা ওকে, এটাকে আমি টপ পারে আমি ফিক্স করতে যাচ্ছি। আওয়ার প্রজেক্টসে এতটুকু পর্যন্ত ফিক্স করব। আচ্ছা আওয়ার প্রজেক্টের পুরোটাকে একটা কলামে রাখি, পুরো লোগোটাকে সহ, তাইলে একটা জায়গায় পুরো সেকশনটাকে ফিক্স করে দিতে পারবো। ঠিক আছে, দিলাম। ফার্স্ট হচ্ছে আমাদের একটা, আচ্ছা এটাকে রাইট বাটন দিলাম, দেন কপি, দেন এটার উপরে পেস্ট। আমি জাস্ট একটা একটা করে পুরো সেকশনটা দেখতেছি। দেখো আমি ইনার একটা সেকশন নিব, অথবা এইটাকে টান দিয়ে ইনার প্রজেক্ট লাগবে। তো যদি তুমি একটা সেকশনে চাও তাহলে যেটা করতে হবে, ইনার একটা সেকশন নিতে হবে। হোয়াট ইজ দ্যাট? এ দেখো, ওকে। তো দেখো একটা সেকশনে কিভাবে ফিক্স করতেছে। আমি এই পুরো সেকশনটা স্টিকি করব। ঠিক আছে, আমি অলরেডি লোগোটাকে নিচে নিয়ে আসছি, এখন এই লোগোটা ফেলে দিচ্ছি, দিলাম। আবার দেখতে এটাকে যদি কখনো ধরতে সমস্যা হয়, নেভিগেশন বারের হেল্প নিবা। নেভিগেটর চলে আসছে, নেভিগেটর ক্লিক করবা লোগোর উপর, লোগোটা দেখা দিবে এটা কোন সেকশনে আছে, এই সেকশনটা দেখা দিবে। এবার রাইট বাটন দিয়ে এই সেকশনটা এখান থেকে ডিলিট করে ফেলতে পারবা সহজে। আচ্ছা, তাহলে আমাদের এই নেভিগেশনের আন্ডারে এরকম দেখা যাচ্ছে, তাই না? একটা লেফট একটা রাইট, লেফটের মধ্যে আমি এইটাকে নিয়ে গেলাম টান দিয়ে, আর কলামের রাইট বাটন দিয়ে কপি করে কলামের স্টাইলটা এই কলামের মধ্যে পেস্ট স্টাইল করে দিব। এইটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিই। দুটা কালারের ব্যাকগ্রাউন্ড ছিল, আশা করি মনে আছে। প্রথম ব্যাকগ্রাউন্ডটা ছিল হালকা লাইট গ্রে, আর পরেরটা ছিল এরকম সামথিং এরকম ডার্ক। ওকে, এবার ডান পাশে যেটা ছিল ইনার সেকশন দিয়ে আমি জাস্ট কিভাবে অ্যাড করবা যে কোনো কিছু দেখাচ্ছি। অনেক সময় একটা কন্টেন্ট অ্যাড হয় না ইনার সেকশনের জন্য। তো এবার দেখো পুরাটা আমাদের ইনার সেকশনের মধ্যে আছে, পুরাটা দেখা যাচ্ছে, কিন্তু পুরাটাকে আমি স্টিকি করবো। এখন এই পুরা সেকশনটাকে স্টিকি করতে গেলে আমি পুরাটাকে স্টিকি করবো, তাই না? পুরাটাকে আমি নেভিগেটর বার দিয়ে ধরি, নেভিগেশন বার দিয়ে আমি এই লোগোটাকে দেখালাম। এবার এই পুরো সেকশনটা ধরলাম, পুরো সেকশনটাকে আমি অ্যাডভান্সে গিয়ে মোশন ইফেক্টে গিয়ে স্ক্রলিং ইফেক্ট অন স্টিকি টপ, তাহলে টপে স্টিকি হয়ে যাবে, তাই না? আচ্ছা যাই দেখি, এই যে আসলে স্টিকি হয়ে গেছে, তাই না? ওকে, স্টিকি হইলে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। পুরো সেকশনের একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছে, লাইট করে দিতে হবে যাতে এটা না বোঝা যায়। ঠিক আছে, এই দেখো, এবার দেখো ওই যে কন্টেন্ট গুলো পিছনে হারা যাচ্ছে, দেখছো? কন্টেন্ট গুলো পিছনে হারা যাচ্ছে, কিন্তু এই 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 মেনুটা পুরোটা নষ্ট হচ্ছে না। মানে এই পুরো সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হালকা একটা গ্রে, তাইলেই হবে। ডান, আপডেট করে ফেললাম, শেষ। এবার কনস্ট্রাকশন পেজটাকে রিলোড দিয়ে দেখবা স্টিকি হয়ে বসে আছে।
তো দেখো আমাদের কনস্ট্রাকশন প্রজেক্ট পেজ ডান, একদম ভালো করে দেখো। এই যে যাচ্ছে যাচ্ছে দেখো, এই যে যাচ্ছে যাচ্ছে, এই যে স্টিকি হয়ে আছে দেখো, এই যে প্রজেক্ট পেজটা স্টিকি, দেখো মেনু মেনু কিন্তু স্টিক হয়ে আছে, প্রজেক্ট পেজটা মানে নিচে স্ক্রল করতেছে। ক্লিয়ার? আই থিংক ইটস ক্লিয়ার টু ইউ নাও। ইয়োর ইনস্ট্যান্ট টেস্টটা খুব ভালো করে শুনে নাও।